সোমবার সন্ধ্যায় বারিধারা ডিওএইচএস থেকে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছে। সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন সেখানেই। রাব্বি, দীপু মনির তো আজ 10 দিনের রিমান্ড চাইবে ডিবি পুলিশ। কখন নাগাদ তাকে আদালতে নেওয়া হবে এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। জিরোস্কিতে এত এক্সকিউজ লাগে? বৃষ্টি, এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে সময় বলে দেওয়া হয়নি যে কখন নাগাদ আদালতে তোলা হবে। তবে আমরা জানতে পেরেছি যে সন্ধ্যা নাগাদ এই আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো শুরু হবে এবং এরই মধ্যে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি এবং একই সাথে একই মামলায় সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, একই মামলায় তাদের এই দুজনকেই আদালতে তোলা হবে এমনটাই আমরা জানতে পেরেছি। তবে আজকের মধ্যেই তোলা হবে এবং গতকাল থেকে এখন পর্যন্ত এই ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি অফিসের কার্যালয়ে আছেন। এবং সেই সাথে বৃষ্টি, আরেকটি তথ্য বলে রাখি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আপনি জানেন সালমান এফ রহমান, সেই সাথে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আরও অনেকেই কিন্তু এই ডিবি কার্যালয়ে আছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, রিমান্ড চলছে এবং যথারীতি আজকে যদি দীপু মনির রিমান্ড মঞ্জুর হয় তাহলে তাকেও কিন্তু এই ডিবি কার্যালয়ে রাখা হবে। তার মানে সময় যত বাড়ছে বৃষ্টি, এই পলাতক সরকারের মন্ত্রী এমপি, সেই সঙ্গে যারা অনিয়ম বা ছাত্র জনতা হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, সেই সঙ্গে রিমান্ডে আনা হচ্ছে। বৃষ্টি, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ রাব্বি।